হ্যালো এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। তো এই যে আজকের ব্লগটা আমি শুরু করছি একদম সন্ধ্যাবেলা থেকে। তো দেখতেই পাচ্ছ ওরা বাইরে একদম অন্ধকার হয়ে এসেছে, তাই জানলাগুলো অফ করে নিলাম যেন মশা না ঢুকে যায়। তারপর একদম এই যে মেয়ের জন্য খিচুড়ি রান্না করে নিয়ে চলে এসেছি মেয়েকে খিচুড়ি খাওয়ার জন্য। নাহলে একটু পরেই তো ঘুমিয়ে পড়বে, তাই আগে আগেই খিচুড়ি খাইয়ে দিচ্ছি, তাহলে ঘুমালে নো টেনশনে থাকা যাবে। মাথা ব্যথা করে মাম্মা, মাথা ব্যথা বলে বাবা, এত মাথা ব্যথা করতেছে। তো মেয়েরকে কিন্তু যখনই বলছি যে তোমার কোথায় ব্যথা করছে, তো এই মাথাটা এভাবে দেখিয়ে দিচ্ছে আমাকে। তো ওর এইদিকে দুষ্টুমি করছিল, তো ওর সাথে একটু দুষ্টুমি দেখলাম আর একটু খেলছিলাম ওর সঙ্গেই। খেলে তারপরে এইদিকে চলে এসেছি চা করার জন্য, কারণ বড় মেয়ের টিউশনি টিচার চলে এসেছে, তো ভাবলাম চা করি। তো ওনাকে চা করে দিয়ে দিয়েছি, তারপরে কিন্তু আমরাও চা ঢেলে খেয়ে নিয়েছিলাম। আমার হাজব্যান্ড তো এখন বাড়িতে নেই, কোথায় যেন চলে গেল। আর রান্নাবান্নাও একটু লেট করে করবো ভেবেছি। আর বড় মেয়ে এখানেই শুয়ে পড়েছে, ছোটো মেয়েও ঘুমিয়ে গেছে, তাই ভাবলাম এখন রিল্যাক্সে এই কাজগুলো করে নিই। না হলে ছোটো মেয়ে যদি থাকে তাহলে কিন্তু আমার কোনো কাজ করাই হয় না। হয়তো দেখা গেলো একটা কাজ করতে লেগেছি, কিন্তু ও কান্না করছে, এখন কাজটা মাঝপথে থামিয়ে দিয়ে ওকে করে নিতে হয়। তো যাদের বাড়িতে ছোটো বাচ্চা আছে তারা বুঝতেই পারে এই বিষয়টা। তো তাই ও ঘুমিয়ে পড়েছে, ভাবলাম এগুলো ঠিক করে নিই। অনেক দিন থেকেই ঠিক করতে চাচ্ছি যে এগুলো গুছিয়ে নেব ভালো করে, কিন্তু আর হয়ে উঠছিল না। তাই এই যে আজকে একটু সময় বের করে এগুলো গুছিয়ে নিচ্ছি। আর মানে দেখবে একবার যখন এগুলো এখন যেমন রাখছি গুছিয়ে সবগুলো কিন্তু সুন্দর থাকবে, কিন্তু যখনই মাঝখান থেকে দুই একটা জামা কাপড় বের করা হবে, তারপর যতই গুছিয়ে রাখি না কেন সেরকম আগের মতো মানে এখন যেরকম করে রাখছি সেরকম কিন্তু আর হবে না। তাই এই যে তাড়াতাড়ি করে সবগুলো গুছিয়ে নিচ্ছি, তারপর যাব রান্না বসাতে। আর বড় মেয়ে তো খাওয়া দাওয়া করেনি, ও এমনি শুয়ে পড়েছে, তো ওকেও আবার খাইয়ে দিতে হবে ঘুম থেকে তুলে। তাই ভাবলাম ঘুমিয়ে যখন পড়েছে এখন তো উঠবে না, তো তাই আগে তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই, হাজব্যান্ডও চলে আসুক, তারপর রান্না করবো, ওর একটু ঘুমও হয়ে যাবে, তারপর ওকে খাইয়ে দেওয়া যাবে। তো যেটা পাবে সেটাই কাজ, তাই এইদিকে কাজগুলো কিন্তু করে নিচ্ছি ঠিকঠাক করে। তারপর এদিকে কিন্তু একদম পুরো গোছাগুছি শেষ হয়ে গেছে, আমার পরিষ্কার করে নিয়ে একদম গুছিয়ে নিয়েছি ভালো করে। এখন যাব রান্নাঘরে রান্না করতে। তো দেখি কি রান্না করা যায় আজকে। তো এদিকে আমার রান্নাবান্নাও কিন্তু শেষ হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়াও শেষ। এখন সব কিছু কিন্তু ধুয়ে নিয়ে এসেছি, বাসন যা ছিল আর ধুয়ে নিয়ে এসে এই যে এখন সাজিয়ে নিচ্ছি সবগুলোই। আর আমি রাতেই সব কিছু ধুয়ে রাখি, কারণ নাহলে সকালে আমার খুব চাপ হয়ে যায়, ছোটো মেয়েকে নিতে হয়, আবার বাইরের গ্রামের বাড়িতে বুঝতেই পারো বাইরে অনেকটা ঝাড় দিতে হয়। তো তার জন্য বাসন যতটুকু আছে সবটা ধুই, আর রান্নাঘর একদম ক্লিন করে তারপরে কিন্তু আমি বাইরে বেরোই কিচেন থেকে। তাই এই যে এখানে পরিষ্কার করে নিচ্ছি, গ্যাসটাও খুব ভালো করে মুছে নিচ্ছি। আর এরকম না যে আজকে মুছে নিচ্ছি কালকে আর এগুলো করতে হবে না, কালকেও কিন্তু আবার নতুন করে এগুলো মুছে নিতে হবে আমাকে। এই যে আমার একদম রান্নাঘর ক্লিন করা শেষ। তো এখন যাব বেডরুমে, দেখি এখানে কতটা কাজ বাকি আছে, তো সেগুলো করে তারপর একদম শুয়ে পড়বো, কারণ কালকে মেয়ের এক্সাম আছে, একটু তাড়াতাড়ি শুতে হবে, নাহলে আমি না উঠলে ও উঠবে না। তো একটু সকাল সকাল উঠে আবার ওকে বই নিয়ে বসাতে হবে। তো সব কাজ শেষ করে কিচেনে যে কাজ ছিল সব কিছু শেষ করে চলে এসেছি একদম রুমে। তো এইখানে না মেয়ের বই শুধু এলোমেলো হয়ে থাকে এই টেবিলটার নিচে, তাই ভাবলাম যে একটা বাস্কেট নিয়েছি, আজকে বাড়িতেই আসছে বাস্কেটগুলো নিয়ে। তো এই বাস্কেটগুলো নিয়েছি, ভাবলাম এই বাস্কেটটাই রাখবো আপাতত আর কি। আর না বুক শেলফ খুঁজছি অনেক দিন থেকে, কিন্তু আমি পাচ্ছি না কোথাও, আমাদের এদিকে বিক্রি করে না বুক শেলফগুলো। তো অনলাইনে দেখি আবার নেওয়া হয় না, ভাবি যদি খারাপ আসে, এই জন্যই আর কি নেওয়া হয় না। তাই এই যে এইখানে আপাতত বইগুলো রেখে দিচ্ছি, নাহলে প্রচুর এলোমেলো করে। আর আমার হাজব্যান্ডের অনেকগুলো খাতা, হিসাবের খাতা আছে, তো সেগুলোও একসঙ্গেই রেখে দেয়, তাই ভাবলাম এখানে রেখে দিই, তাহলে বেশি একটা এলোমেলো হবে না। তারপরে এই যে চলে এসেছি জামা কাপড় গুছিয়ে নেওয়ার জন্য। তো সকালবেলা তো জামা কাপড় কেচে দিয়েছিলাম একবার, তারপর একবার বৃষ্টি এসে পুরোটাই ভিজে গেছিলো, তারপর আবার প্রচুর রোদ উঠে কিন্তু জামা কাপড়গুলো সবগুলোই শুকিয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তো তোমাদের ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।